আমি কঙ্কনা কঙ্কনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হলো শুভ নববর্ষ, মানে পয়লা বৈশাখ। তো সবাইকে জানি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। তো তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায়, আমাদের কিন্তু ঘর মানে উঠে গেছে আজকে সকাল সকাল, অনেক সকাল সকাল ওদেরকে ব্যাক ক্যামেরা দেখায়। তারা দেখো এইদিকে আমার বিছানাটা তোলা হয়নি, বাট এইদিকে ঘরের কাজ কিন্তু সব হয়ে গেছে। এই যে ঘর মোছা থেকে ঝাড় দেওয়া মার সব কমপ্লিট। এখানে গোপু সোনাকে খেতে দিয়েছে সকালবেলা লাড্ডু দিয়ে। আর ওইদিকে দাঁড়াও কি কি করেছে মা, দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আমি করছি হলো আলুর তরকারি, আর এইদিকে হচ্ছে চা, তার সাথে মার এখানে খাবার রয়েছে। আর এখানে রয়েছে একটা শাকের তরকারি, আর এখানে আছে লাউয়ের তরকারি, আর এটা তো ভাত না না। আর এটাই হলো আমের আচার, তার সাথে আছে হলো লুচি। আর এদিকে কিন্তু আমার ভাইও উঠে গেছে তাড়াতাড়ি আজকে রে, তাই তো? সবাইকে বলে দাও শুভ নববর্ষ। তো তোর আগে উঠে আসছি। সবাইকে বলে দাও শুভ নববর্ষ। কেন? আজকে নববর্ষ, তো বলতে হয় পয়লা বৈশাখে। শুভ নববর্ষ। আর ওই যে মা, ও ভাই তো এই যে এখন নিয়ে নিয়েছি চা, তার সাথে দুটো বিস্কুট। তো আমি চা আর বিস্কুটটা খেতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো মা তো গেছে কাজে, আর তো আজকে পয়লা বৈশাখের দিন, কিছু করার নেই, অনেক দিন হয়েছে কাজে যায় না, তো আজকে তো যেতেই হবে, তাই জন্য আজকে কাজে গেছে। আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, জানি না কেন। পয়লা বৈশাখ মানে বছরের প্রথম দিন, বাংলা বছরে। আর তারপরেও প্রচণ্ড গ্যাসের প্রবলেম আমার, তো ওই জন্যই হয়তো হতে পারে, বুঝতে পারছি না। চোখ মুখ দেখেই বুঝতে পারছো তোমরা কেমন আমার চোখ মুখটা হয়ে গেছে। আমি এতক্ষণ শুয়েছিলাম, এখনও খাইনি, তো এখন খাবো, দেখি যাই। তো এই যে তরকারিটা তো করেছিলাম অনেকক্ষণ আগে, আর যেহেতু শরীরটা ভালো না ওই জন্য ঠান্ডা হয়ে গেছে, তাই এখন একটু গরম করে নিচ্ছি। এই যে এখানে নিয়ে নিলাম তরকারি, আর তার সাথে এই যে লুচি। তো খাওয়া দাওয়ার পরে মশলা বাটছিলাম। আমাদের বাড়িতে কিন্তু এখনও পর্যন্ত শিলনোড়া বাটার চলটা আছে। তো এখানে দেখতেই পাচ্ছ মাংসের জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে। এটার কিন্তু একটা শর্ট ভিডিও আছে অলরেডি, তোমরা দেখে আসো। আর এখানে দেখো মাংস রান্না করতে করতে পুরো চারিদিকে ছড়িয়ে গেছে, মানে তেলের ছিটা তো আসেই না, তো ওইটাই হয়েছিল। আর এদিকে আমি জল গরম করছি এই হাঁড়িটা, এই ছোটো হাঁড়িটায় ভাত করতেও কিন্তু খুব ভালো বলতে পারো। কিছুক্ষণ আগেই আমি এই জায়গাটা পুরো পরিষ্কার করে মুছেছি, তাই দেখাচ্ছিলাম। দেখো কতটা চকচক করছে, কিন্তু একটুখানি ছিটে ছিটে পড়েছে, আবার আমাকে মুছতে হবে। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন বাঙালি মতে, তো ওই জন্য খুব সুন্দর করে ঠাকুরকে আজকে খেতে দিয়েছি, এমনকি ফুল মালা দিয়ে সাজিয়েছি। আর ওপরে দেখতে পাচ্ছ তো, ওই যে ওখানে রয়েছে আমার দুই দাদু, মানে আমার মায়ের বাবা, বাবার বাবা। তো ওই দুই দাদু আর দিদিমার ফটোতে মালা দিয়েছি। ওই ঘরে জেঠুর ফটোতেও দিয়েছি, সেটার ক্যামেরা করা হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ কষা কষাভাবে মাংস রান্না হয়ে গেছে। তারপরে আর কি ভাই আর আমি মিলে বেরিয়েছিলাম জামাটা এক্সচেঞ্জ করতে। আমার জামাটা যেহেতু একটু টাইট হয়ে গেছিলো ফিটিংসে, মানে প্রবলেম হয়েছিলো। আমি বলেছিলাম যে এক্সেল দিতে, কিন্তু জানি না কোনোভাবে হয়তো প্রবলেম হচ্ছে, সেটাই আবার পাল্টাতে এই দুপুরবেলা আমাদেরকে যেতে হচ্ছে। তো এই যে পুরো দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আর গরম। আর আমি ওকে বলেছিলাম যে যাস না, ও বলছে না আমি যাব যাব বলে কি বায়না। আর দেখতে পাচ্ছ তো ওর গাড়িতে চললে আর কিচ্ছু চাই না, ও খুব ভালোবাসে ঘুরতে। তো রেডি তো হয়ে গেছি। পয়লা বৈশাখে এই জামাটা কিন্তু এক্সচেঞ্জ করে নিয়ে এসেছি আজকে, যেহেতু বাজারে গেছিলাম, দেখতেই পেয়েছো। ওই জামাটা একটু মানে প্রবলেম হচ্ছে, তাই জন্য এই জামাটা নিয়ে এসেছি। কেমন হচ্ছে কমেন্ট করে কিন্তু জানি। একটু হালকা ফুলকা রেডি হলাম, শুধু লিপস্টিকটা একটু ডার্ক বলে মনে হচ্ছে যেন অনেক রেডি হচ্ছে, একদমই না, একটু হালকাই রেডি হয়েছে। দেখো কানের এমনি নর্মাল পরেছে, আর নেল পালিশ করেছে আজকে। কেমন হয়েছে কুর্তিটাও কিন্তু কমেন্টে বলবো। তো সন্ধ্যেবেলা রেডি হয়ে বেরিয়ে গেলাম। আমি কিন্তু এর আগে গপুকে নিয়ে বেরিয়েছিলাম, তারপরে গপুকে রেখে আবার বেরিয়েছি। আর এই দেখো ভাইরা এখানে কি করছে। এটা মেলা থেকে কিনে নিয়ে এসেছিলো রেলগাড়ি, তো সেটাই চালাচ্ছে। যে দিয়ে এসছে সে কিন্তু পারে না, ও দাদাকে দিয়েই সেই চালাবে। আর এই যে এইটা দেখতে পাচ্ছ এখন এত সুন্দর চলছে, কিন্তু জানি না পরের দিন সকালবেলা মানে যখন আমি এডিট করছি ভিডিওটা, এখন ভয়েস দিচ্ছি, তো আমি চালাতে গেছিলাম কিন্তু হয়নি, কিছু একটা প্রবলেম হচ্ছে। এইগুলো তো এরকমই না, মেলার জিনিস না।
কিছু জিনিস কিনে নিয়ে আসলে তো সেটার এক্সপেরিমেন্ট করতেই হবে, তো আমরা বারবার ধরে সেটাই করছিলাম। গাছটা এখানে লাগানো যায় না ওখানে লাগানো যায় এটাই দেখছিলাম। আর দেখছো তো মনোযোগ দিয়ে দেখছে, ও কিন্তু ছিটা ফোটাও পারে না, ও শুধু ওই রেল লাইনে যে এগুলো সেগুলো শুধু লাগানো ছাড়া আর কিন্তু কিছু পারে না। কিন্তু ওর ইচ্ছা ওই যে ছোটো মানুষ নিয়ে আসতেই হবে। কিন্তু ও বলেছিল একটা গদা নিয়ে আসবে, সেটা মনে হয় ভুলে গেছে। আমি আজকে মনে করাবো, কী রে তোর সেই গদাটা কোথায়। তো আজকে কিন্তু রাত্রিবেলাও চিকেন কষা মানে যেটা ছিল দুপুরবেলা সেটা দিয়েই আর কি ভিডিওটা শেষ করছি। আর রুটি এদিকে মাও খাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কি আছে বলো তো।